আসসালামু আলাইকুম দর্শক, চিকিৎসা বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা বাচ্চাদের কাশি নিরাময়ের দুর্দান্ত একটি ঔষধ অ্যামব্রক্স ড্রপ নিয়ে আলোচনা করব। তাই কোনো তথ্য মিস না করতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, এবং যারা নতুন দর্শক তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। অ্যামব্রক্স পেডিয়াট্রিক ড্রপের জেনেরিক নেম হচ্ছে অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড বিপি। এর প্রতি 1 মিলি ড্রপে রয়েছে 6 mg অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড। এর বাজারজাতকারী প্রতিষ্ঠান হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল। এছাড়া অন্য যেসব নামে এই ওষুধটি বাজারে পাওয়া যায়: অ্যাম্বোলিট, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল; অ্যাম্বোটেন, পিডি, এসকেপ ফার্মাসিউটিক্যাল; বক্সল, অপসোনিন ফার্মাসিউটিক্যাল; মিউকোসল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল; লাইটেক্স, ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল; এক্সকোল্ড, একমি ফার্মাসিউটিক্যাল। এবার আমরা জানব অ্যামব্রক্সল যেসব ক্ষেত্রে নির্দেশিত। অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড একটি কফ এক্সপেক্টরেন্ট অ্যান্ড মিউকোলাইটিক ড্রাগ। এটা শ্লেষ্মাযুক্ত ঘরঘরে কাশি তরল করে বের করে দেয়। শ্বাসনালী ও ফুসফুসে জমাট বাঁধা কফ পাতলা করে কাশির সাথে বের করে দেয়। এটি মূলত শ্বাসতন্ত্রের শ্লেষ্মা পরিষ্কার করতে ব্যবহার হয়ে থাকে। এছাড়া দীর্ঘস্থায়ী নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিস এবং শ্বাসতন্ত্রের সংক্রমণে এটি ব্যবহার হয়ে থাকে। সিওপিডি রোগীদের শ্বাসনালীর প্রশস্ততা বজায় রাখতে এটি সহায়ক ভূমিকা পালন করে। হাইড্রেশন প্রক্রিয়ার মাধ্যমে শ্লেষ্মাকে শ্বাসনালীর মাধ্যমে তরল করে এবং শ্বাসকষ্ট কমায়। অ্যামব্রক্সল অ্যালভিওলার কোষের সারফেক্টেন্ট এর গুরুত্বপূর্ণ উপাদান ফসফোলিপিড তৈরি ত্বরান্বিত করে, ফলে অ্যালভিওলায়ের ভিতরে চাপ কমে। শ্লেষ্মাযুক্ত শ্বাসতন্ত্রের অ্যাকুট ও ক্রনিক প্রদাহ, যেমন অ্যাকুট ও ক্রনিক ব্রঙ্কাইটিস, শ্লেষ্মাযুক্ত রাইনোফ্যারিঞ্জিয়াল ট্র্যাক্টের প্রদাহ, ল্যারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস, সাইনুসাইটিস ও রাইনাইটিস, শ্লেষ্মাযুক্ত অ্যাজমাটিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কিয়েকটেসিস এবং ক্রনিক নিউমোনিয়ার ক্ষেত্রে অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড ব্যবহার করা হয়। ডোজ বা মাত্রা: 0 থেকে 6 মাস পর্যন্ত 0.5 ml 2 বার, অর্থাৎ 8 ফোঁটা করে 2 বার। 6 মাস থেকে 1 বছর বয়স পর্যন্ত 1 ml 2 বার। 1 বছর থেকে 2 বছর বয়স পর্যন্ত 1.25 ml 2 বার। অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড সিরাপ এবং ক্যাপসুল আকারেও বাজারে পাওয়া যায়। 2 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের হাফ চামচ করে দৈনিক 2 থেকে 3 বার, 5 থেকে 10 বছরের বাচ্চাদের 1 চামচ করে 2 থেকে 3 বার, এবং 10 বছরের উপরের থেকে 2 চামচ 3 বার। এছাড়া 12 বছরের উপর থেকে এসআর ক্যাপসুল দৈনিক 1 বার ব্যবহার করা যায়। সতর্কতা: অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড আলসার রোগীদের ক্ষেত্রে সাবধানতার সাথে দেওয়া উচিত, এবং যাদের যকৃত বৃক্কের কার্যক্ষমতা কম তাদের জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া এতে কদাচিৎ অ্যালার্জিও দেখা দিতে পারে, যেমন চুলকানি, অ্যানজিওনিউরোটিক ইডিমা হতে পারে। গ্যাস্ট্রিক ও ডিওডিনাল আলসারের রোগীদের ক্ষেত্রে এবং খিঁচুনি রোগীদের সাবধানতার সাথে অ্যামব্রক্সল দেওয়া উচিত। যাদের যকৃত ও বৃক্কের কার্যক্ষমতা অপর্যাপ্ততা রয়েছে তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। ঔষধের মিথস্ক্রিয়া: অ্যান্টিটুসিভ জাতীয় ওষুধ যেমন কোডেইনের সাথে গ্রহণ করলে অ্যামব্রক্স দ্বারা তরলকৃত কফ বের হয়ে যেতে পারে না। গর্ভাবস্থায় ব্যবহারে গর্ভস্থ শিশুর কোনো রকম ক্ষতির তথ্য পাওয়া যায়নি, তবু গর্ভকালীন সময়ে প্রথম 3 মাস এটি ব্যবহার থেকে বিরত থাকা উচিত। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। আগামী পর্বে কোন ওষুধের ভিডিও চান তা কমেন্টে জানাবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং চিকিৎসা বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।